শীতকালে বাবা মায়েদের একটা বড় চিন্তার বিষয় বাচ্চাদের বারবার অসুস্থ হয়ে যাওয়া বা শরীর খারাপ হওয়া। প্রশ্নটা হলো যে শীতকালে এই যে টেম্পারেচার ড্রপ করছে বা তাপমাত্রা কমে যাচ্ছে, এই ব্যাপারটা বা এই যে ঠান্ডা, এই ঠান্ডাটাই কি বাচ্চাদের ঠান্ডা লাগা বা শরীর খারাপ হওয়া, সর্দি কাশি হওয়া, বারবার অসুস্থ হওয়ার কারণ? তাই যদি হয়ে থাকে তাহলে তো শীতপ্রধান দেশে মানুষেরা অসুস্থই থাকার কথা ছিল, তাই না? না, আমি এটা বলছি না যে বাচ্চাকে সোয়েটার পরাবেন না এবং তা সত্ত্বেও তার ঠান্ডা লাগবে না, কিন্তু এটা দেখবেন শীতকালে আপনি যাবতীয় ব্যবস্থা নিলেন এবং তারপরেও গিয়ে বাচ্চার বারবার সর্দি কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে বা অসুস্থ হচ্ছে। তখন মনে হয় আমার বাচ্চা নিশ্চয়ই দুর্বল বা আমার বাচ্চার ইমিউনিটি কম। এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে WHO, ইউনিসেফ, IAP, AAPর বিভিন্ন প্রস্তাবনা, বিভিন্ন রিপোর্ট এবং বেশ কিছু রিসার্চ পেপার থেকে বেশ কিছু কারণ খুঁজে পেয়েছি যেগুলো বাচ্চাদের বারবার ঠান্ডা লাগার কারণ। সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথম যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে ইমিউনিটি সিস্টেম দুর্বল নয়, আন্ডার ট্রেনিংয়ে থাকে। একটি বাচ্চা যখন জন্মায়, জন্মানোর পর বা জন্মানোর সঙ্গে সঙ্গে তার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব অল্প থাকে, তারপরে আস্তে আস্তে সেটা তৈরি হয়। এবং এই যে তৈরি হওয়া একটি বাচ্চার ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি কিভাবে হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা তার যে তৈরি হয়, সেটা তৈরি হতেও সময় লাগে। দেখা গেছে জীবনের প্রথম 2-3 বছর ইমিউনিটি পাওয়ারটা আন্ডার ট্রেনিং থাকে। কে ট্রেনিং দেয়? বিভিন্ন রকম ভাইরাস বা নতুন নতুন যে ভাইরাসগুলোর সংস্পর্শে সে আসে এবং ভ্যাকসিনেশন বা আমরা যে ইমিউনাইজেশন করি, ভ্যাকসিন দিই, সেইগুলোর মাধ্যমে ওর এই ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতাটা আস্তে আস্তে ট্রেনিং পেতে থাকে, তৈরি হতে থাকে। বলা হয় এই সময় যদি একটি বাচ্চা সারা বছরেও 8 থেকে 10 বার ভাইরাল ইনফেকশন জাতীয় শরীর খারাপ হয় বা অসুস্থ হয় ভাইরাল ইনফেকশনে, তাহলেও সেটা মেডিকেলি নর্মাল। অর্থাৎ বাচ্চা বারবার অসুস্থ হওয়া মানেই তার ইমিউনিটি পাওয়ার দুর্বল, সেটা নয়। নতুন নতুন ভাইরাসের সঙ্গে তার পরিচিতি হচ্ছে বা তার রোগ প্রতিরোধ ক্ষমতার পরিচিতি হচ্ছে, এটাই হলো আসল কথা। 2 নম্বর যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে শীতকালে ভাইরাসরা একটু বেশি সময় বাঁচার সুযোগ পায়। ব্যাপারটা হলো ভাইরাস, ব্যাকটেরিয়া বা এই যে জীবাণুগুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারে বা নির্দিষ্ট তাপমাত্রায় ভালো বেঁচে থাকতে পারে বা তাদের জন্য আইডিয়াল, এবং সেটা একটু কমের দিকে হয়। তো শীতকালে তাপমাত্রা একটু কমে যায়, শুষ্ক বাতাস থাকে, সূর্যের আলো বা তেজ কম থাকে এবং আলট্রাভায়োলেট রেডিয়েশনটাও কম থাকে, যার ফলে ভাইরাস, ব্যাকটেরিয়া যেমন RSV, যেমন ইনফ্লুয়েঞ্জা, যেমন রাইনোভাইরাস বা এই টাইপের যে ভাইরাসগুলো, এরা বেঁচে থাকার মতন আইডিয়াল একটা পরিবেশ পেয়ে যায়, যার জন্য বেঁচে থাকে বেশি সময় ধরে এবং ইনফেকশন বা ইনফেক্টেড হওয়ার চান্সটাও বেশি থাকে। 3 নম্বর যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে বদ্ধ ঘর। ইউনিসেফ এবং ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের হাউসহোল্ড সার্ভে অনুযায়ী শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানলা দরজা বন্ধ রাখি, কারণ টেম্পারেচার কমে যায়, ঠান্ডা লাগবে, সেই জন্য আমরা জানলা দরজা বন্ধ করে রাখি। এখন জানলা দরজা বন্ধ থাকলে কি হয়? ভেন্টিলেশন জিনিসটা কমে যায়। ভেন্টিলেশন কমে যাওয়ার ফলে কি হয়? একটা মানুষ কোনোভাবে অসুস্থ হচ্ছে বা ইনফেক্টেড হচ্ছে এবং সেটা ওই ঘরে থাকা বা ওই বাড়িতে থাকা বাকি সদস্যদের মধ্যে খুব সহজে ছড়িয়ে পড়ছে, মানে সার্কুলেট হয়ে যাচ্ছে। 4 নম্বর যে কারণটা পাওয়া যায় সেটা হচ্ছে বাচ্চাদের অভ্যেস। আসলে বাচ্চাদের অভ্যেস থাকে যে মাটিতে হাত দেবে বা অপরিষ্কার কোনো জিনিসে হাত দেবে, খেলনা অপরিষ্কার হয়তো খেলনাটা, সেটা হাত দেবে, সেগুলোকে মুখে দেয়, হাত অপরিষ্কার অবস্থাতেই মুখে দেয়। এর ফলে কি হয়? অপরিষ্কার জায়গা বা অপরিষ্কার সারফেস, অপরিষ্কার ফ্লোর এবং অপরিষ্কার হাত, এর মাধ্যমে ইনফেকশানটা মুখের মাধ্যমে ওদের শরীরে ঢোকার খুব সহজেই জায়গা পেয়ে যায়। আমরা যেটা জানি, রোগ জীবাণু আমাদের শরীরে চোখ, নাক, মুখ এগুলো দিয়ে ঢুকতে পারে এবং বাচ্চাদের এই অভ্যেসটার কারণে বাচ্চারা খুব সহজেই সংক্রমিত হয়। 5 নম্বর কারণ হলো নাক এবং শ্বাসনালীর আকার। দেখুন, এখানে দুটো কথা বলার আছে। প্রথম কথা, শীতকালে আমাদের সকলেরই নাক এবং শ্বাসনালী একটু সেন্সিটিভ বেশি হয়ে যায়। তার কারণ ড্রাই ওয়েদার থাকে, টেম্পারেচারটা কম থাকে,
নাক এবং শ্বাসনালীর ভেতরে যে মিউকাসের লাইনগুলো থাকে বা মিউকাসের লেয়ারগুলো থাকে, ঝিল্লিগুলো থাকে, সেগুলো একটু শুকিয়ে যায়, একটু ড্রাই হয়ে যায়। যার জন্য এই মিউকাসগুলো, যেগুলো কিনা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ফার্স্ট অ্যালার্মিং সিস্টেম, রোগ জীবাণু বা ধুলো ময়লা ঢুকলে প্রথমত এটা আটকায়, শরীরে ফার্দার ভেতরে যেতে দেয় না এবং হাঁচি বা কাশির মাধ্যমে সেটাকে বার করে দেয়। এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা ফার্স্ট অ্যালার্মিং সিস্টেম। স্বাভাবিকভাবেই শীতকালে যখন শুষ্ক ওয়েদার, তখন এই নাকের এই লাইনিংগুলো বা শ্বাসনালীর লাইনিংগুলো একটু শুকিয়ে থাকে, যার জন্য ভাইরাস বা এই রোগ জীবাণুগুলো খুব সহজে শরীরের ভেতরে ঢুকে যাওয়ার সুযোগ পেয়ে যায়। আর 2 নম্বর ব্যাপার হলো, বাচ্চাদের শ্বাসনালী বা নাক যাই বলুন না কেন, সেগুলো বড়দের তুলনায় অনেক বেশি অপরিপক্ক থাকে এবং পাতলা হয়, যার জন্য খুব সহজেই সংক্রমণের শিকার হয়ে যায়। 6 নম্বর রিজন বা কারণ হলো দূষণ বা পলিউশন। আইসিএমআর স্টাডিজ বলছে শীতকালে বাতাসে PM2.5 এবং PM10 ধূলিকণা বেশি পরিমাণে আটকে থাকে। এখন এই PM2.5টা তৈরি হচ্ছে পেট্রোল বা ডিজেল পুড়ে, কনস্ট্রাকশন সাইট থেকে বা ইন্ডাস্ট্রিয়াল সাইট থেকে, এবং বায়োমাস বার্নিং হয়ে, বিভিন্ন পশু পাখির মৃতদেহ থেকে বার্নিং হয়ে বা পুড়ে সেখান থেকে তৈরি হয়। এই যে PM2.5, এই যে কণাগুলো, এগুলো আমাদের শ্বাসনালী গভীর অবধি চলে যেতে পারে, এমনকি রক্ত প্রবাহে পর্যন্ত মিশে যায়। আর PM10, যেটা সাধারণত গাড়ির ধোঁয়া, রাস্তার ধুলো, কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রিয়াল সাইট, সেখান থেকে যে ধোঁয়া ধুলোগুলো তৈরি হচ্ছে সেখান থেকে আসে, যেগুলো আমাদের শ্বাসনালীতে আটকে যায়। এগুলো শীতকালে বাতাসে বেশি আটকে থাকে বলে আমাদের শ্বাসনালী দিয়ে প্রবেশ করার সুযোগ পায়, শ্বাসনালীতে আটকে যায়, রক্ত প্রবাহে প্রবেশ করার সুযোগ পায়, আমাদের ইমিউনিটি রেসপন্স বা ইমিউন রেসপন্স মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে রেসপন্স করে বা প্রতিক্রিয়া দেয় সেটাকে কমিয়ে দেয়। যার জন্য শীতকালে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ক্রনিক কাশি বেশি পরিমাণে হতে থাকে। আর শহুরে বাচ্চা এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে সমস্ত বাচ্চারা থাকে তাদের মধ্যে এগুলো বেশি পরিমাণে দেখা যায়। 7 নম্বর রিজন যেটা, সেটা বেসিক্যালি আনইনটেনশনাল এবং বাবা মায়ের মধ্যে বা প্যারেন্টিং মিস্টেক কাইন্ড অফ, যেটা আনইনটেনশনাল এবং কিছু কিছু ক্ষেত্রে আনঅ্যাভয়েডেবল, মানে ইচ্ছাকৃত হয়ে থাকে না এবং সেটাকে অ্যাভয়েডও করা যায় না। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ওভার ক্লোথিং। অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগবে ভেবে বেশি করে জামা কাপড় পরিয়ে দিই। আর একটা বড় ভুল হলো যে সারা দিন টুপি পরিয়ে রেখেছি। এবার বড়দের মতন বাচ্চাদের তো টেম্পারেচার বা হিট রেগুলেট করার মতন বা কন্ট্রোল করার মতন বডিতে সেই ক্ষমতা তৈরি হয় না, যার জন্য ঘাম হয় এবং যখনই আমরা সেই ঘামটা বুঝতে পারি না, ঘামটা থেকে ঠান্ডা লেগে যায় বা সর্দি কাশি হয়ে যায় ঘামটা শুকিয়ে। 2 নম্বর আরেকটা আনইনটেনশনাল রিজন হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা মোটামুটি একটু বড় হলে 2, 2.5, 3 এরকম বয়স হলেই প্লে গ্রুপ, ডে কেয়ার বা প্রি স্কুল এগুলোতে পাঠাতে শুরু করি। সেখানে অ্যাট এ টাইম অনেকগুলো বাচ্চা থাকে। এবার এই অনেকগুলো বাচ্চার মধ্যে অনেক সময় কেউ না কেউ ইনফেক্টেড থাকে বা কেউ না কেউ অসুস্থ থাকে। সেটা একটি বাচ্চা থেকে আরেকটা বাচ্চার মধ্যে ট্রান্সমিট হয় বা চলে যায়, যেটা আমরা সত্যিই কন্ট্রোল করতে পারি না। এগুলো আনঅ্যাভয়েডেবল হয়ে দাঁড়ায়। 8 নম্বর যে রিজনটা, সেগুলো আমাদের বডিতে হওয়া কিছু সাইলেন্ট চেঞ্জের জন্য হয়ে থাকে। তাদের প্রথমেই আসছে শীতকালে টেম্পারেচার বা শীতের এই তাপমাত্রার জন্য আমাদের তেষ্টা কম পায় বা জলটা কম পান করতে ইচ্ছে করে। স্বাভাবিকভাবে তার সঙ্গে খাবার খাওয়ার বা খিদে পাওয়ার প্রবণতাটাও একটু কমে যায়। যেহেতু জল কম পান হচ্ছে এবং খাবারটা কম খাওয়া হচ্ছে বা খিদেটা কম পাচ্ছে, অ্যাপেটাইটটা এফেক্টেড হচ্ছে, তখন স্বাভাবিকভাবে অপোজিট সাইডে আমাদের মধ্যে মাইল্ড ডিহাইড্রেশন এবং মাইল্ড ম্যালনিউট্রিশন তৈরি হয়। সেম বাচ্চাদের মধ্যেও তাই হয়। ইমিউনিটিকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে অপটিমামভাবে কাজ করার জন্য হাইড্রেশন এবং নিউট্রিশন দুটোরই প্রয়োজন। যখন সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কিন্তু ইমিউনিটিটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2 নম্বর ব্যাপার এর মধ্যে যে সাইলেন্ট ব্যাপারগুলো দেখা যায় সেটা হচ্ছে যে পরিবারের অন্যান্য যে সমস্ত মানুষ বড়রা, তারা হয়তো হালকা ফুলকা ইনফেক্টেড থাকে বা অসুস্থ থাকে, যেটা বড় বা প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে আমরা সহ্য করে নিতে পারি, টলারেট করে নিতে পারি। কিন্তু বাচ্চাদের ইমিউনিটিটা তো আন্ডার ডেভেলপড বা ট্রেনিং ফেজে থাকে। সেই হালকা ইনফেক্টেড বা অসুস্থ অবস্থায় এসে আমরা অনেক সময় বাচ্চাদেরকে আদর করছি
এবং সেটা বড়দের কাছ থেকে বাচ্চাদের কাছে চলে যাচ্ছে, বাচ্চারা খুব সহজেই সংক্রমিত হচ্ছে। 3 নম্বর আরেকটা এরকম সাইলেন্ট চেঞ্জ হচ্ছে গাট মাইক্রোবিয়ামে চেঞ্জ। গাট মাইক্রোবিয়াম হচ্ছে অন্ত্রের মধ্যে বেশ কিছু গুড ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে, খাবার হজমে সাহায্য করে, তার নানান রকম ভূমিকা আছে। রিসার্চ বলছে ইমিউনিটি আমাদের এই গাট মাইক্রোবিয়াম বা গাট কতটা ভালো আছে, অন্ত্র কতটা ভালোভাবে ফাংশন করছে, সেটার ওপরে 70% নির্ভর করছে। শীতকালে আমাদের আনহেলদি ফুড হ্যাবিটস হয়ে যায়, অনেক সময় রিফাইন্ড খাবার খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, বাচ্চাদেরকেও আমরা অনেক সময় দিয়ে ফেলি। তখন কিন্তু এই গাট মাইক্রোবিয়াম অনেকটা কম কাজ করে বা সঠিকভাবে ফাংশন করতে পারে না, যার জন্য ইমিউনিটিও বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। আর 4 নম্বর যে সাইলেন্ট ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে শীতকালে এমনি সূর্যের আলো কম, তখন স্লিপ প্যাটার্নটায় একটা অদ্ভুত রকমের চেঞ্জ আসে। যেহেতু সূর্যের আলো কম, আমাদের কি হয়, স্লিপ প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়, ঘুমের প্যাটার্ন বা ঘুমের রকমটা ধরনটা যে সময় আমরা ঘুমাই সেই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়, যার জন্য স্ট্রেস হরমোন বা কর্টিসল লেভেলের একটা ইমব্যালেন্স তৈরি হয়, যেটাও কিনা ইমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে এবং বাচ্চাদের সংক্রমিত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। শেষ এবং 9 নম্বর কারণ যার জন্য বাচ্চাদের বারবার অসুস্থ হতে দেখা যায় সেটা হলো জেনেটিক এবং এপিজেনেটিক এফেক্ট। জেনেটিক এফেক্ট তো জানেনই, বাবা মার কাছ থেকে বাচ্চারা অনেক কিছু ইনহেরিট করে। বাবা এবং মা অথবা যে কোনো একজনের মধ্যে ইমিউনিটি কিভাবে ফাংশন করতো, কিভাবে রেসপন্স করতো, সেটা অনেক সময় বাচ্চার মধ্যে চলে আসে। সেক্ষেত্রেও দেখা যায় যে বাচ্চার ক্ষেত্রে বাবা অথবা মা কারোর কাছ থেকে ইনহেরিট করা কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে রেসপন্সটা সেরকমভাবে হতো না বা সেরকমভাবে দিত না, ইমিউনিটিটা সেইভাবে স্পেসিফিক বা নির্দিষ্ট দিকে ডেভেলপ করেনি, সেটাও বাচ্চার মধ্যে চলে আসে। তখন ওই জাতীয় ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বাচ্চারা বারবার অসুস্থ হয়। রিসার্চে আরেকটা ব্যাপারও উঠে এসছে, এপিজেনেটিক এফেক্ট। এপিজেনেটিক এফেক্ট হলো যে একটা জিন কিভাবে কাজ করে সেটা নয়, কিন্তু কিছু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, পরিবেশ, এনভায়রনমেন্ট, পলিউশন, স্মোকিং হ্যাবিট, এগুলোর জন্য মানুষের শরীরে জিন কিভাবে কাজ করবে সেটাতে পরিবর্তন চলে আসে। রিসার্চের মাধ্যমে দেখা গেছে একটি বাচ্চা জীবনের প্রথমে 2-3 বছরের মধ্যে বারবার যদি অসুস্থ হতে থাকে তখন সেটা জেনেটিক প্যাটার্নের মধ্যে একটা সেট হয়ে যায়, যার জন্য পরবর্তীকালেও প্রত্যেক শীতে বারবার অসুস্থ হওয়ার মতন একটা প্যাটার্ন সেটা জিন তৈরি করে নেয়। এক্ষেত্রেও সেই জন্য বারবার অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। তার মানে শীতকালে যে বাচ্চারা বারবার অসুস্থ হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে বাচ্চাটা দুর্বল বা বাচ্চাটার ইমিউনিটি পাওয়ারটা কম। এবং এটা প্যারেন্টিং ফেলিওরও নয়, তাহলে এটা কি? তাহলে এটা বায়োলজি, এটা এনভায়রনমেন্টাল এফেক্ট বা পরিবেশগত একটা প্রভাব এবং ইমিউনিটি ট্রেনিংয়ের একটা পার্ট, যার মধ্যে কিছু আনইনটেনশনাল থাকে, কিছু আনঅ্যাভয়েডেবল থাকে, কিছু নর্মাল থাকে আর কিছু ম্যানেজেবল থাকে।